বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের আবাসিক কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠে আবাসিক ছাত্রদের সঙ্গে এক স্থানীয় কিশোরের কথা কাটাকাটি ও বচসা হয়। পরে ওই কিশোর বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। অভিযোগ, এরপর অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ে এসে আবাসিক ছাত্রদের উপর চড়াও হন এবং তাদের বেধড়ক মারধর করেন। আহত ছাত্ররা সকলেই তপন ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অভিভাবকদের জানালে তারা দ্রুত স্কুলে পৌঁছে সন্তানদের অসুস্থ অবস্থায় দেখতে পান। এরপর আহত ছাত্রদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যে প্রায় 6টা নাগাদ ক্ষুব্ধ অভিভাবকরা বালুরঘাট থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘটেছিল গতকালকে ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আমার ভাই ক্লাস 5-এ পড়ে। বাচ্চারা স্কুলের মাঠে খেলছিল, সমস্ত বাচ্চারা খেলছিল। এবার বাইরে থেকে একটা বাচ্চা এসে ওদের সঙ্গে খেলতে চেয়েছিল। বাচ্চাদের মধ্যে কিছু একটা হয়েছে, হয়তো কথা কাটাকাটি বা খেলাধুলা বা লেগেছে। বাচ্চাটা বাড়ি গিয়ে বাবা বা মাকে যাই বলেছে। সেই বাচ্চাটার বাবা এসে হোস্টেলে যে বাচ্চাগুলো পেয়েছে সামনে, যে বাচ্চাকে পেয়েছে সামনে মেরেছে মানে কি বেধড়ক মেরেছে। কারো চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছে, কারো পেটে লাথি মেরেছে। আমার ভাইকে ইট ছুঁড়ে মেরেছে। আবার ভাইয়ের নাম অপূর্ব রায়, ওকে ইট ছুঁড়ে মেরেছে। আমার কাছে ভিডিও আছে, ফোনে রেকর্ডও করে রেখেছি কীভাবে লেগেছে, কতটা কেটেছে, হাত ফুলে গেছে, হাতটা ছিলে গেছে। এটাও প্রমাণ আছে আমাদের কাছে। আর আপাতত বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বাচ্চাগুলো। স্কুল কর্তৃপক্ষ আমাদের ভর্তি করানোর সময় ওনারা ছিলেন। তারপর আমরা থানায় এসেছি এফআইআর করতে। কি চাচ্ছেন আপনারা? চাচ্ছি বলতে, দেখুন মানে বাচ্চাদের তো কোনো সিকিউরিটি নেই, যে আমরা হোস্টেলে রাখছি, যে কেউ এসে মেরে দিয়ে চলে যাচ্ছে। এরপর বাচ্চাদের যদি হোস্টেল থেকে তুলে নিয়ে চলে যায়, আমরা মানে কোনো তো সিকিউরিটি নেই, বলার কেউ নেই। এমনকি ওখানে যিনি ভদ্রলোক রান্না করেন, বাচ্চাদের একটু দেখাশোনা করেন বয়স্ক করে, উনি বারণ করছিলেন, ওনার কথাও শোনা হয়নি। উল্টে মানে ওনার কথাও শোনা হয়নি, ওনাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে আবার বাচ্চাকে মারধর করা হয়েছে। এই মতো অবস্থায় বাচ্চারা রয়েছে, হসপিটালে ভর্তি আছে। এখন আমরা চাইছি, থানায় এফআইআর করলাম, আমরা চাইছি যে বাচ্চাগুলোর মানে যে মেরেছে ওনার শাস্তি। ঘটনাটা কালকে আমার ছেলে থাকে আদর্শ স্কুলে, ওখানে হোস্টেলে থাকে। আর বিকালে খেলাধুলা করছিল। একটা বাইরে থেকে বাচ্চা আসে, ওখানে খেলাধুলা করছিল। ওই পড়ে নেয় স্কুলে, আদর্শ স্কুলে। কিন্তু ওদের মধ্যে কিছু একটা গণ্ডগোল হয়। তারপরে ওই বাচ্চাটা চলে যায় ওখান থেকে বাড়িতে। তারপরে ওর বাবা আসে, আমাদের কয়েকটা বাচ্চাকে খুব মারধর করছে। এমনকি ইট দিয়েও মারছে, আবার চুলের মুঠি ধরে আছাড়ও মারছে, আবার পা দিয়ে লাথিও মারছে। খুব অবস্থা খারাপ। বাচ্চাগুলোর অবস্থা খুব ভালো না। তখন আমরা নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করি। বাবা এসে মারধর করেছে, ওর নামেই আমাদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।